আমেরিকার সব অহংকার মাটির সাথে মিশিয়ে দিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যেই সৌদি আরবকে আমেরিকা তাদের তুরুপের তাস মনে করত, আজ সেই রিয়াদ থেকেই এলো সবচেয়ে বড় দুঃসংবাদ। পেন্টাগনের শত অনুরোধ সত্ত্বেও আমেরিকার কোনো যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ট্রাম্পের ফোনও নাকি রিসিভ করেননি এমবিএস। তবে কি মধ্যপ্রাচ্যে একা হয়ে গেল ইসরায়েল? স্বাগত জিও লেন্স বাংলায়। যুদ্ধের ডামাডোলের মাঝেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ইরানকে ঘিরে ফেলার জন্য আমেরিকার দরকার ছিল সৌদি আরবের মাটি ও আকাশ, কিন্তু আজ সকালেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, আমরা কোনো প্রক্সি যুদ্ধের অংশ হব না। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি আমেরিকার গালে এক বিশাল চড়। সৌদি আরবের দেখাদেখি জর্ডান এবং কুয়েতও আমেরিকার জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে। ফলে আমেরিকার F-35 স্কোয়াড্রন এখন আকাশে ভাসমান রিফিউলিং ছাড়া আর কোথাও নামতে পারবে না। সবচেয়ে বিপদে পড়েছে নেতানিয়াহুর সরকার। সৌদি আকাশসীমা বন্ধ থাকার মানে হলো ইসরায়েলকে এখন ইরান পর্যন্ত পৌঁছাতে হলে অনেক ঘুরপথে যেতে হবে, যা তাদের বিমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ইরান হুঙ্কার দিয়েছে, যেই দেশ আমেরিকাকে সাহায্য করবে তাকেই আমরা শত্রু ভাবব। সম্ভবত এই ভয়েই নিজের গদি বাঁচাতে পল্টি নিলেন বিন সালমান। নাকি এটি মুসলিম বিশ্বের এক হওয়ার ইঙ্গিত? এখন প্রশ্ন হলো, আমেরিকার এই পুরনো বন্ধু কি তবে আজ শত্রুতে পরিণত হলো? ট্রাম্প কি সৌদির ওপর কোনো নিষেধাজ্ঞা দেবেন, নাকি তেলের বাজার ঠিক রাখতে চুপ থাকবেন? আপনার কি মনে হয়, মুসলিম বিশ্ব কি এবার সত্যিই এক হচ্ছে? কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিও লেন্স বাংলা।